আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা তোমাদের গণিত বইয়ের সপ্তম পৃষ্ঠায় নিজে করি এই অঙ্কগুলো আমরা সমাধান করব। 1 নম্বরে দেওয়া আছে নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। আমরা এই অঙ্কগুলো পড়ব এবং কথায় লিখব। তাহলে চলো শুরু করি। প্রথমেই দেওয়া আছে কি 24। তাহলে আমরা লিখি 24 চ বয় বয় রস্বই তালিবাস্য 24। তারপরে দেওয়া আছে কত 47। তাহলে লিখি 47। তারপরে দেওয়া আছে কত 32। ব তয় র ফলা রস্বই তালিবাস্য 32। তারপরে দেওয়া আছে 59। লিখি 59। দীর্ঘায়ু ন মূর্ধন্য ষ একা ট 59। 87। এবার 75। প চন্দ্রবিন্দু চয় আকা তয় ত বসিন্নার 75। 93। তয় রস্বীকার বসিন্নার রয় আকার নয় নয় বয় বয় রস্বই 93। 89। 8 9 89। দীর্ঘায়ু নয় নয় বয় বয় রস্বই 89। এবার আছে 86। 8 6 86। 99। 9 রস্বই বসিন্যা রয় আকার নয় নয় বয় বয় রস্বই 99। সর্বশেষ 100। 1 0 0। তাহলে 100। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের অঙ্ক সমাধান করলাম। এখন 2 নম্বর অঙ্ক করব। কোনো একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। যৌথ পরিবার বলতে কি আমরা বুঝি? যৌথ পরিবার হলো যেই পরিবারে বাবা মা ভাই বোন চাচা চাচি সবাই মিলে একসাথে থাকে, সেই পরিবারকে বলা হয় যৌথ পরিবার। এখানে কয়টি পরিবার দেওয়া আছে? 1 2 3 4 এবং 5টি পরিবার। প্রথমেই দেওয়া আছে পরিবার 1 নম্বর পরিবারে দাদা দাদি চাচা চাচি বাবা মা ভাই বোন সবাই মিলে মোট 16 জন এই পরিবারের সদস্য সংখ্যা। দেখো 2 নম্বর পরিবার, তোমার বাড়ির পাশেই একটি পরিবার আছে, সেই পরিবারের সদস্য সংখ্যা আমরা মনে করলাম 12 জন আছে। পরবর্তী 3 নম্বর পরিবার, আরেকটি পরিবার যেখানে দাদা দাদি চাচা চাচি জ্যাঠা জেঠি মিলে তোমরাও মিলে মোট মনে করো 10 জন পরিবারের সদস্য আছো। পরিবার 4-এ আমরা ধরে নিলাম সেখানে আছে 14 জন। এবার পরিবার 5-এ ধরো তোমার পাশের কোনো এক পরিবারে মোট সদস্য সংখ্যা আছে 11 জন। তাহলে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করতে পারলাম। এখন আমরা 3 নম্বর অঙ্ক করব। কোনো একটি বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি। ধরো তোমার বাড়ির পাশেই একটি বাড়ি আছে,
সেই বাড়িতে যেয়ে দেখলা আম গাছ আছে কয়টি? 5টি আম গাছ আছে। কাঁঠাল গাছ আছে, গণে দেখলা 3টি আছে। পেয়ারা গাছ দেখলা 4টি আছে। নারিকেল গাছ আছে, ওই বাড়ির পুকুর পাড়ে দেখলা নারিকেল গাছ আছে 8টি। জাম গাছ দেখলা বাড়ির পিছনে আছে 2টি। সুপারি গাছ আছে বাড়ির সামনে, রাস্তায় দেখো সুপারি গাছ 15টি আছে। এখানে 2টি ঘর ফাঁকা দেওয়া আছে। আরো কি কি গাছ থাকতে পারে? লিচু গাছ আছে, মনে করো লিচু গাছ আছে 3টি। পুকুর পাড়ে দেখলা তাল গাছ আছে, তাল গাছ আছে 10টি। বন্ধুরা, আমরা 3 নাম্বার প্রশ্নের অঙ্ক সমাধান করলাম। এবার আমরা 4 নাম্বার প্রশ্নের অঙ্ক সমাধান করব। তোমার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত কতজন বালক এবং বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখি। তোমার বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে বালক আছে 24 জন আর বালিকা উপস্থিত আছে 23 জন। এবার দেখো দ্বিতীয় শ্রেণীতে বালক উপস্থিত আছে 22 জন, বালিকা উপস্থিত আছে 25 জন। তৃতীয় শ্রেণীতে দেখো বালক উপস্থিত আছে 28 জন, বালিকা উপস্থিত আছে 26 জন। চতুর্থ শ্রেণীতে বালক উপস্থিত আছে 29 জন, বালিকা উপস্থিত আছে 27 জন। পঞ্চম শ্রেণীতে দেখো, পঞ্চম শ্রেণীতে উপস্থিত আছে হলো বালক 26 জন, বালিকা আছে 28 জন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই নিজে করি 4টি অঙ্ক কিভাবে করতে হয় বুঝতে পেরেছ। তোমরা এই অঙ্কগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমাদের কাছে অঙ্কগুলো খুবই সহজ মনে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।